আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমি আহমেদ রমিজ আপনাদের সাথে আছি ALJ টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস 7। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডে এক্সপার্ট হতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তবে আমাদের সকল ধরনের আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। ওকে, তাহলে চলুন চলে যাওয়া যাক স্ক্রিনে। ওকে, তাহলে আমরা এখন স্ক্রিনে চলে আসলাম। আমরা ক্লাস 6-এ এই পেজ গ্রুপটাকে কমপ্লিট করেছিলাম, পাশাপাশি এই অটো ফিডের বিস্তারিত একটা আলোচনা দেখেছিলাম, রাইট? তো ঠিক আছে, ফাইন। আজকে আমরা তাহলে শুরু করছি ঠিক এখান থেকে। আজকে আমরা ঠিক এখান থেকে শুরু করব, তারপরে এটা দেখে তারপর আমরা এখানে চলে আসবো এগুলা কি এবং কে দিকে আমরা আসতে থাকবো, দেখি আজকে কতটুকু যাওয়া যায় ক্লাস 7। তো এগুলার ব্যবহার কি আমরা যদি একটু এগুলা দেখি, এগুলো হচ্ছে ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট ভ্যালিউ, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। সো এগুলার কাজটা কি? ঠিক এগুলার কাজটা হচ্ছে ঠিক এরকম। দেখেন, সাপোজ সেটাকে আমরা আরেকবার ডিলিট করে দিলাম, আমাদের মন করার মতো আমরা একটা নিয়ে নিচ্ছি এটার জন্য। সো মন করার মতো আমরা টেবিল নেওয়ার জন্য আমরা এখানে চলে আসবো। আমরা যেরকমভাবে দেখেছিলাম যে নাম্বার টাইপ করে আমরা টেবিল এখান থেকে নিতে পারি, রাইট? সো আমরা আজকে টেবিল নেবো হচ্ছে, কলম নিব হচ্ছে 3টা অ্যান্ড রোজ হইতে পারে 4টা। ওকে, 4টা রোজ নিয়ে নিলাম এবং কি কলম নিয়ে নিলাম 3টা। সো নেওয়ার পরে এরকম সাপোজ এরকম চলে আসবো, রাইট? সো আসার পর আমরা এখান থেকে কি করবো, প্রথমত আজকে আমরা এটাকে ফিক্সড কলম উইথ করে দেবো। ঠিক আছে, ফিক্সড কলম উইথ হয়ে গেছে এটা, রাইট? সো এখন আমরা মনে করছি সাপোজ একটা টাইম শিট বানাবো। আমরা এখানে একটা টাইম শিট বানাবো। তো টাইম শিট বানানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে সিরিয়াল নাম্বার দিতে হবে। প্রথমত একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, রাইট? সো দেখেন, সাপোজ মনে করেন যে এরকম আমরা একটা টাইম শিট বানাবো এখানে। তো এখানে 3টা নাম নিয়ে নিচ্ছি, যে 3জনের নামে একটা টাইম শিট বানাচ্ছি। সো এখানে সিরিয়াল নাম্বার হচ্ছে এখানে নাম এবং কি এখানে আউট টাইম, মানে কয়টা ছুটি হইলো। কিন্তু কয়টা ছুটি হইলো ওইটা তো পরে পরে আসবে, তাই না? আওয়ার দরকার ছিল ইন টাইম, তারপর আউট টাইম। তো এখন আমরা 3টা নিয়ে নিলাম, রাইট? এখন আমাদের ইন টাইম এন্ট্রি করার দরকার ছিল এখানে। সো ইন টাইমটা যেহেতু আমাদের এনে আউট টাইম লিখে দিয়েছি, এখন তাহলে তো আমাদের একটা মাঝখানে আরেকটা আমাদের কলম অ্যাড করতে হবে যেখানে আমরা ইন টাইম লিখতে পারি, রাইট? সো এরকম ধরনের ক্ষেত্রে এই ধরনের ব্যবহারগুলো হয় এখান থেকে, যে লাইউডের এখানে ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট ভ্যালু, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। সো এখানে এই ধরনের ব্যবহারের জন্য এগুলার ব্যবহার করা হয়, মানে কোন কলমকে অ্যাড করার জন্য, ভিতরে কোনো রোজ বা কোনো কলমকে অ্যাড করার জন্য কোন কাজের ক্ষেত্রে যদি আপনি মনে করছেন যে আপনি কলম একটু কম নিয়ে নিয়েছেন, বেশি নেওয়ার দরকার ছিল, সো এই ক্ষেত্রে এগুলার ব্যবহার করা হয়। ওই যদি কাটার জন্য, যদি কম করার জন্য এটার ব্যবহার করা হয়। সো অবশ্যই আমরা এখন দেখবো কি অ্যাড করার ব্যাপারটা কেমন। সাপোজ আগে আমাদের ইন টাইম হবে, তারপর তো ছুটির টাইম, না? আউট টাইম মানে হচ্ছে ছুটির টাইম এবং কি এন্ট্রির টাইম হচ্ছে ইন টাইম, তাই না? তো ইন টাইমটা আউট টাইমের সামনে হওয়ার দরকার ছিল। তাহলে মনে করেন যে আমরা যে কোনো এক জায়গায় এরকম মাউসটা রাখার পরে আমরা মনে করছি যে আমরা এখানে রাখবো। সাপোজ মনে করেন যে এই যে নেম, এটার এই পাশে আমরা এটার রাইট সাইডে আমরা একটা কলম নিতে চাচ্ছি এবং কি আউট টাইম এটার লেফট সাইডে, রাইট? সো আর রাইট সাইড এবং কি লেফট সাইড, সো দুইটার কাজটা কি, যে দেখেন এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। মানে আমি যদি এই যে এখানে আমার মাউসটা রাখছি, তাহলে এটার নেমের এই পাশে যদি নিতে চাই তাহলে রাইট সাইড, এবং কি যদি এখানে মাউসটা রাখি আউট টাইমের এই পাশে যদি নিতে চাই তাহলে লেফট সাইড, রাইট? তো এখন আমরা যখন এটার একটার ব্যবহার দেখবো তাহলে আপনি আরেকটার ব্যবহার বুঝতে পারবেন। এখন যদি আমরা এখানে কলমটা নিই, এখানে মাউসটা রেখে যদি কলমটা নিই, তাহলে আমাদের কিন্তু লেফট সাইডে নিতে হবে, এখানে নিতে হবে, রাইট? এবং যদি রাইট সাইডে নেই তাহলে এখানে। সো আমরা রাইট সাইডে নিলাম, মনে করেন এখানে রাখলাম আর আমাদের রাইট যে ইনসার্ট রাইট করে দিলাম। রাইট করার দেওয়ার পরে কিন্তু এখানে দেখেন একটা কলম অ্যাড হয়ে গেছে, এখানে একটা কলম অ্যাড হয়ে গেছে, রাইট? সো এখন যদি আমরা এইখানে রেখে করতাম তাহলে কিন্তু লেফটে করতে হতো, আমাদের রাইট করতে হতো না। তাহলে লেফট এবং রাইটের ব্যবহারটা আমরা আশা করি বুঝতে পারছি, যে আমরা যদি কোনো একটা কলম অ্যাড করতে চাই তাহলে ওই ক্ষেত্রে আমরা এই লেফট রাইটের ব্যবহারটা করতে পারি। সো এখানে দেখেন ফিক্সড কলম উইথ করে দিয়েছি, যার কারণে এটা মানে এখানে আমরা বড় হয়েছে, তো এটা একদম পেজের বাইরে চলে গেছে। এখন যদি ফিক্স উইথ উইন্ডো করে দিই তাহলে কিন্তু আবার ছোট হয়ে যাবে, এটা ছোট হয়ে গেছে, রাইট? অটো ফিটের কাজগুলো মানে এখান থেকে এখন বুঝতে পারবো আর কি, যে এরকম আমাদের জায়গা হয়নি, যার কারণে আমরা অটো ফিট উইন্ডো যখন করলাম এটা কিন্তু ছোট হয়ে গেছে। এখন আমরা মনে হচ্ছে যে আবার এখানেই রাখলাম আমরা। সো লেফট রাইটের কাজগুলো হচ্ছে যে দেখেন ইনসার্ট লেফট, ইনসার্ট রাইটের কাজটা হচ্ছে এরকম, এবং কি ইনসার্ট ভ্যালু, ইনসার্ট অ্যাবভ, এগুলোর কাজটাকে আমরা দেখছি এখানে। তাহলে আমরা এখন ইন টাইমটা লিখে দিই। সো ইন টাইম যদি লিখতে চাই ইন টাইম, সো ইন টাইম মনে করলাম যে আমরা 8:30 ধরে নিলাম ইন টাইম, রাইট? সো 8:30 এবং কি আউট টাইম হচ্ছে আমাদের 5:30। ওকে, আমি কপি করে পেস্ট করে দিচ্ছি এখানে, রাইট? সো ইন টাইম আউট টাইম, তাহলে এখন আমাদের মনে হচ্ছে ঠিক আছে ফাইন, এটা তো ইন টাইম আউট টাইম আমরা তো নিলাম, ফাইন, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে আমরা বানাচ্ছি তো টাইম সিট, রাইট? তাহলে টাইম সিট এখন এটা আমাদের এখানে একটা কলম যদি হইতো এরকম যে টাইম সিট আমরা লিখবো, টাইম সিট। সো ওই টাইম সিটটা লেখানোর জন্য মানে এই জিনিসটা বোঝার জন্য তো আমাদের টাইম সিট লেখার দরকার ছিল, তার মানে আমরা একটা কলম এখানে কম নিয়েছি, যার কারণে টাইম সিটটা নেওয়া হয়নি। এখন যদি আমরা টাইম সিট যেহেতু লিখবো, টাইম সিটটা লেখার জন্য এখন কিন্তু আমাদের একটা উপরে যদি একটা কলম হইতো, যে ডাইরেক্ট কলম যেখানে আমরা টাইম সিট লিখতে পারি, রাইট? তো তার জন্য কিন্তু আমাদের একটা কলম অ্যাড করা দরকার আছে
উপরে, রাইট? তাহলে আমাদের যদি এখন উপরে একটা কলম বা রোজ অ্যাড করার প্রয়োজন পড়ে, তাহলে এই ক্ষেত্রে যখন আমরা মাউসের কার্সারটা যে কোথাও রাখবো, আমরা যেহেতু উপরে নেব, যে কোথাও রাখার পরে যে উপরেরটা রাখতে হবে আর কি, যে ওইটার উপরে যদি নেন, তো ওই ক্ষেত্রে যদি আমরা ইনসার্ট অ্যাবভ যদি করে দিই, তাহলে কিন্তু একটা উপরে আমাদের কলম চলে আসে। সো পাশাপাশি যদি আমাদের নিচে প্রয়োজন হতো, তাহলে নিচে রাখার পরে যে ইনসার্ট ভ্যালু যখন করবো, তাহলে কিন্তু নিচে অ্যাড হচ্ছে, রাইট? দেখেছেন? তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে এই বিষয়গুলো কিন্তু খুব সহজ, একবার বুঝলে বুঝতে পারবেন। সো এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের লেফট রাইটে যদি কোনো কলম অ্যাড করতে হয়, তাহলে লেফট রাইটের ব্যবহারটা করবো, এবং কি যদি উপরে নিচে ব্যবহার করতে, তাহলে যে অ্যাবভ এবং কি ভ্যালু এগুলোর ব্যবহার করবো, রাইট? সো এখন মনে হচ্ছে যে ঠিক আছে, এখন আমরা এখানে টাইম শিট লিখতে চাচ্ছি, রাইট? টাইম শিট, রাইট? টাইম শিট লিখে দিলাম। টাইম শিট তো আমরা শুধু একটা জায়গায় লিখছি না, তো এখানে কিন্তু গড় হয়ে গেছে আমাদের চারটা কলম হয়ে গেছে, রাইট? তো চারটে কলমের দরকার ছিল না, যদি এখানে ডাইরেক্ট কলমটা হইতো তাহলে আমাদের জন্য খুব সুন্দর হতো, বেটার হতো, রাইট? সো এটার ক্ষেত্রে দেখেন কী ব্যবহার, এটার ক্ষেত্রে হচ্ছে যখন আপনি এরকমভাবে এটাকে সিলেক্ট করবেন, পুরো কলমটাকে যেভাবে এরকমভাবে আপনি যখন সিলেক্ট করবেন, এরকমভাবে এক হলো মাউসের রাইটকে ক্লিক করে, মানে এখানে রেখে যে কোনো একটা কলমে রেখে মাউসের রাইটকে ক্লিক করে যখন আপনি এরকম টানবেন, তখন কিন্তু কলম সিলেক্ট করতে পারছেন বা রোজ সিলেক্ট করতে পারছেন, যেদিকে টেনে নিচ্ছেন ওইদিকে কিন্তু এরকমভাবে সিলেক্ট হচ্ছে। পাশাপাশি যদি আপনি শুধু মনে করেন এই কলমটাকে আপনি সিলেক্ট করবেন, সো এখানে যদি মাউসের কার্সারটা যদি এরকম ওই কলমটা সামনে নিয়ে এসে যদি খালি রাইট ক্লিক করে দেন, তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হওয়ার পরে মনে হচ্ছে যে দেখেন এখানে একটা আছে, দেখেন মার্জ সেল। সো মার্জ সেলের কাজটা হচ্ছে ঠিক এরকম, দেখেন এই যে যখন আমরা এটাকে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করার পরে এখানে একটা মার্জ সেল আছে, যে যখন আমরা যদি সিলেক্ট না করি, এখানে যদি এরকমভাবে ক্লিক করে দিই, দেখেন তখন কিন্তু মার্জ সেলটা যেটা, এই মার্জ সেলটা কিন্তু হাইড হয়ে যায়, আপনি কিন্তু এখানে কিছু করতে পারছেন না। সো এটার কাজটা হচ্ছে যে কোনো কিছু সিলেক্ট করার পরে এটার কাজটা, যার কারণে সিলেক্ট না করলে এটা হাইড থাকবে। সো আপনি তখন অবাক হওয়ার কিছু না যে কীভাবে এটা হাইট কেন কাজ করতেছে না কেন। তো ওইটার জন্য ওইটার যদি কাজ করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমরা এখানে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এখন আমরা দেখবো মার্জ সেলের কী ব্যবহার। তো মার্জ সেল যখন আমরা ক্লিক করে দেবো, দেখেন এখানে কিন্তু একদম ডাইরেক্ট হয়ে গেছে, এটার মধ্যে যেরকম চারটা কলম ছিল, হ্যাঁ এরকমভাবে চারটা কলম নেওয়া ছিল, কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট একটা কলম হয়ে গেছে, রাইট? সো এই ধরনের ব্যবহারের ক্ষেত্রে আমরা এই ব্যবহারটা করতে পারি। পাশাপাশি যদি আমরা এখান থেকে এসে এটা মনে করেন মেডেল করে দিলাম, সো মেডেল করে দিলাম, এবং কি এটা একটু সুন্দরের জন্য একটু ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিতে পারি। এগুলো কিন্তু হোম থেকে করছি, ব্যাকগ্রাউন্ড কালার এবং কি মেডেলটা এটা কিন্তু হোম থেকে করলাম। সো মেডেলটা অন্য এক জায়গা থেকেও করা যায়, বাট হোম থেকে করে নিলাম। এবং কি যে ব্যাকগ্রাউন্ডটা দিই, দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটা সাপোজ মনে করেন যে আমরা এটা দিয়ে দিলাম, রাইট? সো এখন কিন্তু এগুলা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডের কালারের ব্যবহারগুলো কিন্তু আমরা দেখছি, মানে এখন এটা করার মানে হচ্ছে একটু সৌন্দর্য বাড়ানো আর কি, তাছাড়া কিছু না, রাইট? সো এরকমভাবে কিন্তু আমরা এটা করে নিতে পারি। এখন কিন্তু একটা লোকের মধ্যে চলে আসছে, রাইট? সো হোম থেকে আমরা যেগুলো বলবো এগুলো কিন্তু বোঝানো কিছু না, কেননা এই ব্যবহারগুলো কিন্তু আমরা লাস্ট কয়েকটা ক্লাসে দেখেছি। সো যেগুলো ইনসার্ট থেকে করছি এগুলো আমাদের জন্য নতুন, কিন্তু হোমের যে কাজগুলো এগুলো কিন্তু আমাদের জন্য খুব পুরনো কাজ। তাহলে ইনসার্ট থেকে আমরা কি শিখলাম, এখন থেকে লাইওর থেকে এসে এই চারটা অপশন শিখলাম, লেফট রাইট এবং কি অ্যাবভ ভ্যালু, এবং কি দেখলাম মার্জের যে একটা ব্যবহার, এখান থেকে আমরা এটা শিখে নিলাম, রাইট? সো এখন মনে হচ্ছে যে এগুলো একটু মেডেল করা দরকার ছিল। দেখেন মেডেলের ব্যবহারটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি, এখান থেকে করতে পারি, ওইখান থেকে করতে পারি। সো মেডেলটা আমরা যদি এখানে ক্লিক করে দিই, তাহলে কিন্তু এটা মেডেল করে নিতে পারি। এখন এগুলো কিন্তু আমাদের মেডেলে চলে আসে, রাইট? এখন আমাদের মনে হচ্ছে কি, তো ইন টাইম আউট টাইম তো লিখলাম, ওকে ফাইন। অফিসের মধ্যে একটা অফিসে ইন টাইম আউট টাইম থাকে, পাশাপাশি কিন্তু লাঞ্চ টাইমও থাকে এর মাঝখানে। সো যদি লাঞ্চ টাইমের জন্য একটা আমাদেরকে কলম এখন তাহলে অ্যাড করা দরকার ছিল। সো এটা অ্যাড করতে হলে তাহলে আমরা মনে করবো যে এখানে লাস্টে অ্যাড করবো, তাহলে এটার জন্য কিন্তু আমরা মাউসের কার্সারটা যখন এখানে নিয়ে আসবো, তখন তো নিয়ে আসার পরে আমরা যদি ইনসার্ট রাইট করে দিই, তাহলে কিন্তু এখানে একটা কলম নিয়ে আসতে পারতেছি, রাইট? সো আশা করি এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার, লেফট রাইটের যে কনসেপ্টটা বা আপ ডাউনের যে কনসেপ্টটা, এগুলো কিন্তু ক্লিয়ার। সো ঠিক আছে, এখন মনে হচ্ছে যে আমরা এখানে লাঞ্চ টাইম লিখে দেবো। লাঞ্চ টাইমটা অ্যাকচুয়ালি আমাদের এখানে লিখতে হবে, যেহেতু ইন আউট এখানে লিখেছি না, ওইটা তো শুধু হেডার, এটা একটা হেডার আর কি, টাইম শিট। সো ঠিক আছে, লাঞ্চ টাইম তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি লাঞ্চ টাইম, রাইট? তো লাঞ্চ টাইম লেখার পর মনে হচ্ছে যে ঠিক আছে, লাঞ্চ টাইম শুরু হচ্ছে আমাদের 1:30, মানে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি একটা টাইম শিট আপনাকে বানিয়ে দেখাচ্ছি, এবং কি এই জিনিসগুলোর ব্যবহারটা কিন্তু একসাথে আমরা ক্লিয়ার করছি। মানে মূলত আমাদের কাজটা হচ্ছে যে এই ব্যবহারগুলো, টুলসের ব্যবহারগুলো ক্লিয়ার করা, কিন্তু পাশাপাশি একটা স্যাম্পল হিসাবে একটা টাইম শিট বানালাম আর কি, এরকম একটা ব্যাপার। তো লাঞ্চ টাইম মনে করলাম যে আমাদের 12:30 থেকে শুরু, 12:30 থেকে শুরু। এখন মনে হচ্ছে লাঞ্চ টাইম 12:30 থেকে শুরু। এখন আমরা যারা লাঞ্চ করতে গেলাম, কিন্তু লাঞ্চ করার পরে ব্যাক কতক্ষণে করলাম, কেউ হয়তো 1:30 পর্যন্ত আমাদের লাঞ্চ টাইম রাস, তাই না? কেউ হয়তো 10 মিনিট লেট করলো বা 15 মিনিট লেট করলো, তো ওইটার জন্য আমাদেরকে এন্ট্রি করতে হবে। তো লাঞ্চের শুরু টাইম এবং কি আউট টাইমটাকেও আমাদেরকে এন্ট্রি করতে হবে। তো তাহলে যেহেতু লাঞ্চের শুরু টাইমটা এখানে এসেছে, লাঞ্চের আউট টাইমটা কিন্তু হওয়ার দরকার ছিল। সো এটা কিন্তু একটা কলমের লাঞ্চ টাইম আমরা একটা কলমের মধ্যে যদি লিখছে, তো এইখানে মনে হচ্ছে যে এইখানে মাঝখানে একটা আমরা ডিভাইড করে নেব, একটা কলম নিয়ে নেব, যেখানে আমরা লাঞ্চ
লাঞ্চের শুরু টাইম এবং কি শেষ টাইম দুটোটা একসাথে এন্ট্রি করতে পারি, রাইট? সো এর ক্ষেত্রে কি করা যেতে পারে? সাপোজ আমার যদি মনে হয় যে এরকম ভাবে আমরা একটা মার্জ করতে চাচ্ছি, এরকম ভাবে একটা মার্জ করতে চাচ্ছি, সো এর জন্য আমাদেরকে করতে হবে, দেখেন এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখেন স্প্লিট সেলে যখন আসবেন ক্লিক করে দেবেন, ক্লিক করে দেবে, এই যে দেখেন কি হচ্ছে এখানে নাম্বার অফ কলম 2 এবং কি রোজ 1, মানে একটা রোজে দুইটা কলম করে দেবে আর কি, আপনাকে ডিভাইড করে এখানে মাঝখানে দুইটা করে দেবে। আপনি যদি মনে করেন না আমি দুইটা না কলম, আমি 3টা 4টা 5টা নিতে চাচ্ছি একটা রোজের ভিতরে, তাহলে কিন্তু এখানে 5টা 4টা যতটা খুশি আপনি নিতে পারেন। এবং কি আপনি যদি মনে করেন যে না একটা কলমের ভিতরে আরও কিছু রোজ আমি নিতে চাচ্ছি, তাহলে যদি রোজ এখানে টাইপ করে দেন তাহলে কিন্তু হবে। সো আমরা আপাতত দুইটা দিয়ে দেখছি যে দুইটার ব্যবহারটা কি। তো যখন ওকে করে দিলাম, দেখেন কি হয় যে মাঝখানে কিন্তু একটা কলম অ্যাড হয়ে গেল। এখন আমাদের লাঞ্চের শুরু টাইমটা আমরা শুরু করতে পারছি এখানে 12টা 30 এবং কি লাঞ্চের লাস্ট টাইম আমাদের 1টা 30-এ আসলো কেউ হ্যাঁ। সো 1টা 30-এ কেউ আসলো। সো তাহলে এই ক্ষেত্রে হলো কি যে এভাবে মাঝখানে যদি কোনো কলম অ্যাড করতে চাই তাহলে স্প্লিট সেলের ব্যবহারটা আমাদেরকে করতে হবে। সাপোজ পাশাপাশি আমরা এই তিনটার মধ্যে ঠিক এরকম ফরম্যাটটা নিয়ে নিলাম। তো স্প্লিট সেলে এসে যখন আমরা ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে দেখাচ্ছে কিন্তু নাম্বার অফ কলম 2, কিন্তু তখন কিন্তু নাম্বার অফ রোজ 1 দেখাইছিল। এখন 3 কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে যে আমরা 3টা রোজকে সিলেক্ট করে রেখেছি, যার কারণে নাম্বার অফ রোজ 3 দেখাচ্ছে এবং কি কলম 2। ওকে, সো এখন যদি আমরা ক্লিক করে দিই দেখুন 3টা একসাথে এই 2টা করে কলম নিয়ে নেবে আর কি। সো দেখেন যখন ওকে ক্লিক করে দিলাম এখন কিন্তু হয়ে গেল। সো সাপোজ এরকম আমরা এখানে আবার লাঞ্চের শুরু টাইমটা মনে করেন 12টা 30-এ সবাই আসলো, রাইট? সবাই আসলো, বাট এখানে কেউ হইতে পারে যে লাঞ্চ শেষ করতে গিয়ে কেউ 10-15 মিনিট লেটও করতে পারে। সো এই ক্ষেত্রে আপনি এরকমভাবে এখানে 35 হইতে পারে, কারো হইতে পারে 40। সো এই ধরনের ব্যবহারের জন্য এরকম একটা ব্যবহারটা করতে পারেন। তাহলে আমাদের এখন কিন্তু ব্যবহারটা ঠিক এরকম হলো, যখন এগুলোর যদি আমরা একটু অ্যালাইন করে নিই অ্যালাইন সেন্টারে, তাহলে কিন্তু এখানে ক্লিক করলে অ্যালাইনটা হয়ে গেল। তো এখন বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? পরে এখানে কোনো নাম লিখি নাই, এখানে একটা নাম লিখে দিতে পারি সৌন্দর্যের জন্য আর কি। ফাইন, তাহলে কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারলাম। এখান থেকে আমরা একটা টাইম শিটের ব্যবহার করলাম, পাশাপাশি আমরা বুঝতে পারলাম যে এখান থেকে এই ব্যবহারগুলোর কি, এগুলার কি কাজ, এখান থেকে যে মার্জ সেল এবং কি স্প্লিট সেল এগুলার কি কাজ। কিন্তু এখন মনে হচ্ছে স্প্লিট ট্যাবের কাজটা কি? স্প্লিট ট্যাবের কাজটা হচ্ছে ঠিক এরকম, যখন আপনি কোনো একটা ট্যাবকে মনে করেন এখানে বা এইখানে কোথাও আপনি মাউসটাকে রাখলেন, যদি আপনি মনে হচ্ছে যে এই 1 2 ঠিক আছে এই দুইটা একসাথে থাক এবং কি 3 এবং কি 4কে আমি আলাদা করে নিতে চাচ্ছি কলমটাকে। সো এই ক্ষেত্রে আপনি যদি এই 3-তে মাউসটা রাখেন, 3-তে মাউসটা রেখে যদি আপনি স্প্লিট টেবিল করে দেন, দেখেন কি হয়, মানে এটার স্প্লিট হয়ে যায়, এটাকে আলাদা করে দেয় আর কি, একটার সাথে আরেকটা ডিভাইড করার জন্য স্প্লিট ট্যাবের ব্যবহারটা আমরা করতে পারি। সো এই স্প্লিট ট্যাবের ব্যবহারটা হচ্ছে একটার সাথে আরেকটা ডিভাইড করে দেওয়ার জন্য, আলাদা করে দেওয়ার জন্য। তো আশা করি আমাদের এখন এই যে এখানে 4টা অপশন ছিল রোজ অ্যান্ড কলমের গ্রুপে এবং কি মার্জের গ্রুপে যে 3টা অপশন ছিল, এটা আমাদের সাথে একদম ক্লিয়ার এই ক্লাসে হইলো। এবং কি এই যে এই অটো ফিট, এটা কিন্তু আমরা এর আগের ক্লাসেই কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে ডিলেটের কি ব্যবহার, ডিলেটটা এখানে কেন বা কি করা যেতে পারে। সো আমরা এখন একটা টেবিল নিয়ে নিলাম ডিলেটের ব্যবহারটা বোঝার জন্য, কারণ যদি আমরা মানে এই টেবিলে বোঝা যেত বাট একটু ডিফিকাল্ট হইতো, যার কারণে একটা নতুন করে টেবিল নিয়ে নেব এবং কি এখানে শুধু নাম্বারগুলো দিয়েছি, যার কারণে আমরা খুব ইজিলি বুঝতে পারবো। সো যখন ডিলেটের এখানে আমরা দেখেন ক্লিক করবো, এখানে কিন্তু 4টা অপশন, সো 4টা না এখানে হচ্ছে 3টা অপশন। এবং কি যখন এই যে ডিলেট সেল এখানে ক্লিক করবেন, এখানে কিন্তু আর 4টা অপশন আসছে। সো বিষয়টা হচ্ছে যে এখানে 3টার মধ্যে শুধু 3টা অপশন, এর ভিতরে আর কোনো অপশন নাই। যখন ডিলেট সেলে আপনি ক্লিক করবেন তখন 3টা অপশন পাচ্ছেন এখানে। সো এটা এই কারণে আমরা একটু পরে দেখবো। প্রথমত এই যে সিঙ্গেল যে অপশনগুলো এগুলো আমরা দেখবো। সো এটা হচ্ছে দেখেন ডিলেট কলম, ডিলেট রোজ, ডিলেট টেবিল। সো রোজ এবং কি কলম আমরা কি জানি। সো রোজ হচ্ছে এরকম, দেখেন এখানে যেহেতু 5টা কলম আমাদের এইভাবে করলে কিন্তু 5টা কলম। সো 5টা কলমের সাথে যে 1টা 2টা এরকম ভাবে রোজ হবে এবং কি এইভাবে কলম, রাইট? সো সাপোজ আমি যদি মনে করি যে 2 নাম্বার রোজটাকে এরকম ভাবে আমি ডিলেট করতে চাচ্ছি, 2 নাম্বার রোজটাকে যদি ডিলেট করতে চাই, তাহলে এখানে এসে যখন আমি ডিলেট রোজ, এই যে দেখেন ডিলেট রোজ যখন ক্লিক করে দেবো, দেখেন 2 নাম্বারটা কিন্তু চলে গেছে এবং কি 3 নাম্বারটায় আছে 1 2 একের পরে 2 চলে গেছে এবং কি 3 নাম্বারটা আছে। সো এখন আমি একটু আনডু করে নিচ্ছি, যে এখানে দেখেন আনডু। সো আনডু করে নেওয়ার পরে মানে এটাকে শর্টকাটে কিন্তু করা যায়, কন্ট্রোল জেড যখন করবেন তখন আনডু হবে, কন্ট্রোল ওয়াই করলে রিডু হবে আর কি। যেটা আমি এখন আনডু করছি, আবার যদি কন্ট্রোল ওয়াই করি তাহলে কিন্তু আবার এটা রিডু হবে। সাপোজ করে দিলাম, দেখেন এখন কিন্তু আবার রিডু হয়েছে। সো আবার যখন কন্ট্রোল জেড করবো তখন কিন্তু আনডু হচ্ছে। সো এভাবে আমরা শর্টকাটেও চাইলে করতে পারি এবং কি এখানে আনডু রিডুর বিষয়টা দেওয়া আছে, রাইট? তো তাহলে আমরা দেখলাম যে যদি কোনো রোজকে ডিলিট করতে হয় তাহলে রোজটাকে এভাবে আপনি ডিলিট করতে পারেন। অ্যান্ড পাশাপাশি এখানে আছে দেখেন কলম। সো কলমের ব্যাপারটা হচ্ছে এরকম। সো আপনি যদি এইখানে বা এখানে মাউসের যেখানে এটা রাখেন না কেন, আপনি যদি বা মাঝখান থেকে আমরা এইটা
এইটাকে ডিলিট করতে চাচ্ছি, দেখেন এখানে যে কালারটা আছে। সো আমি যদি মাউসের কার্সারটা 3-এ রাখি আর 1-এ রাখি আর 4-এ রাখি, বাট কলম কিন্তু এইভাবেই নেওয়া হবে, রাইট। সো এখানে রাখে যখন আমি ডিলিট কলম করে দেবো, দেখেন কি হয়, তখন কিন্তু কমপ্লিট কলমটা ডিলিট হয়ে গেছে, মানে যে কালারটা ছিল মাঝখানে এটা কিন্তু চলে গেছে, রাইট। সো তার মানে হচ্ছে যে আপনি যদি ডিলিট কলম করতে চান তাহলে এভাবে হবে, এবং ডিলিট রোজ যদি করতে চান তাহলে এইভাবে হবে, এবং কি এখানে কিন্তু সাইনও দেওয়া আছে, পাশাপাশি সাইনও দেওয়া আছে যে কিভাবে আপনি ডিলিট করছেন। সো এখানে যেমন রিডিংটা আছে পাশাপাশি সাইন দেওয়া আছে, সো আপনি সাইনটাও দেখলে দেখতে পারেন। এবং কি যদি করেন ডিলিট টেবিল, ডিলিট টেবিলের কাছ থেকে দেখেন, ডিলিট টেবিল মানে কমপ্লিট টেবিলটাকে যদি আপনি ডিলিট করতে চান তাহলে এই ক্ষেত্রে আপনি ডিলিট টেবিল করতে হবে। দেখেন যখন ডিলিট টেবিলে আমি ক্লিক করে দেবো তখন কিন্তু পুরো টেবিলটাই চলে যাবে, দেখেন কি হয়, এখন কিন্তু পুরো টেবিলটা চলে গেছে। সো আবার আমি আন্ডু করে নিয়ে আসছি এখানে, কারণ আমাদের যেহেতু আরও 3টা অপশন এই ডিলেটের মধ্যে আছে, রাইট। সো তাহলে আমরা এখন এই 3টা অপশন বুঝতে পারলাম যে ডিলেটের ব্যবহারগুলো কী, এবং কি এইগুলো ক্লিক করলে কি হয়, মানে কীভাবে আমরা রোজ ডিলিট করবো, কীভাবে কলম, এবং কি কীভাবে ট্যাব, রাইট। সো যখন আমরা এখানে আসবো, দেখেন ডিলেট সেল, ডিলেট সেলে আসার পরে যে কোনো একটা সেল, মানে সেল মানে হচ্ছে সো একটা, দেখেন এই যে এই যে এতটুকুর মধ্যে যেতটুকু আছে এটাকে বলা হয় সেল, তারপরে যে আবার এখানে 1 মানে তাই না, তো এটাকে বলা হয় সেল। সো মানে প্রতিটা এখানে সেল, এখানে হচ্ছে 1 2 3 4 5 না, এই যে 5টা কোনছেন 5টা সেল এখানে, রাইট। ওকে ফাইন। সো আমরা মনে করছি যে এই যে দেখেন এই কালার থেকে আমরা 3 নাম্বার সেলটাকে ডিলিট করতে চাইছি। সো এই ক্ষেত্রে যদি আমরা এখানে এসে এই যে দেখেন 3 সেল লেফট, মানে এটা আপনি যখন ক্লিক করে দেবেন হবে কি যে 3 নাম্বার সেলটা আপনি ডিলিট হয়ে যাবে, এবং কি এই যে দুইটা সেল আছে এই সেলটা এসে এখানে শিফট হয়ে যাবে, কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে, লাস্ট থেকে চলে যাবে এরকম একটা, মানে এখানে যে কন্টেন্টটা আপনি লিখছেন এই কন্টেন্টটা ডিলিট হবে, এবং কি কালারটা পাশাপাশি এই দুইটা সেল এখানে এসে শিফট হয়ে যাবে। সো দেখেন শিফট সেল লেফট যদি করে দিই তাহলে কি হয়, এখন কিন্তু মানে এই যে এই কালারটার মধ্যে কিন্তু এটা ছিল, রাইট। সো এটা ডিলিট হয়ে গেছে, এবং কি এখান থেকে সেলটা এসে শিফট হয়ে গেছে। সো শিফট সেল লেফটের কাজটা হচ্ছে ঠিক এরকম, যদি আপনি কোনো একটা সেলকে ডিলিট করতে চান তাহলে এভাবে করতে পারেন। দেন পাশাপাশি যদি আমরা এখানে দেখি কি আছে দেখেন, তারপর যদি ডিলিট সেলে আমরা আসি, দেখেন এখানে হচ্ছে আরেকটা শিফট সেল আপ, যেরকম লেফট থেকে এসে শিফট হয়ে গেছিল 3 নাম্বার সেলটা যখন আমরা ডিলিট করেছিলাম, লেফট থেকে এসে এখানে শিফট হয়ে গেছিল, রাইট। সো এখন যদি শিফট সেল আপ করে দিই তাহলে নিচে থেকে এসে উপরে শিফট হয়ে যাবে আর কি, মানে 3 নাম্বারটা ডিলিট হয়ে যাবে, এবং নিচে থেকে উপরে এসে শিফট হয়ে যাবে। পাশাপাশি এখানে কিন্তু আপনার রোজটা ডিলিট হবে না, এখানে একটা মানে এখানে কন্টেন্টটা শুধু ডিলিট হবে, এবং পাশাপাশি এখানে শিফট হয়ে যাবে, পাশাপাশি এখানে একটা নতুন সেলও কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। দেখেন যখন আমরা শিফট সেল আপ করে দিলাম তখন কি হয়, দেখেন এই 3 নাম্বার সেলটা কিন্তু চলে গেছে, এবং কি 4 5 এটা উপরে চলে আসছে, এবং কি এখানে নতুন একটা সেল অ্যাড হয়ে গেছে। সো আশা করি আমরা বুঝতে পারলাম যে কোনো একটা সেলকে যদি আমরা ডিলিট করি তাহলে এইভাবে করতে পারি। এখন পাশাপাশি যদি আমরা এরকম আবার যদি আমি আন্ডু করে দিই, এখন দেখেন এখানে যদি করি ডিলেট সেলে যে আরও 2টা অপশন আছে, ডিলেট এন্টার রোজ এবং ডিলেট এন্টার কলম, এই দুটার অপশন কিন্তু এখানের অপশনটাই এটাই, এখান থেকে যেরকম কলম এবং রোজ ডিলিট করতে পারছেন। সো এরকম যে সাপোজ এখান থেকে যদি আমরা একবার করে দেখি যে 3 নাম্বার সেলটাকে আমরা 3 নাম্বার এই যে রোজটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি, তাহলে এখানে এসে যদি ডিলেট এন্টার রোজ যদি করে দিই তাহলে কিন্তু এখানে দেখেন এই 3 নাম্বার রোজটাই পুরো চলে গেছে, রাইট। অ্যান্ড পাশাপাশি যদি আমরা এই কলমটাকে ডিলিট করতে চাই তাহলে এখান থেকে এসে ডিলেট সেলে এসে এখানে কিন্তু ডিলেট এন্টার কলমটা যদি করে দেয় তাহলে কিন্তু দেখেন কলমটাই ডিলিট হয়ে গেছে। সো আশা করি আমরা ডিলেটের কমপ্লিট ব্যবহারটা বুঝছি, যে এখান থেকে কিভাবে আমরা ডিলেটের যে ব্যবহারগুলো পারফেক্ট কিভাবে আমরা ব্যবহার করতে পারি। পাশাপাশি এখানে কিন্তু সাইন দেওয়া আছে, সো অবশ্যই সাইনগুলো দেখেও আপনারা বুঝতে পারবেন যদি এখানে রিডিংটা না বুঝতে পারেন আর কি। তো ঠিক আছে, আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করব, আর লম্বা করতে চাচ্ছি না। তাহলে আজকে হলো কি আমাদের ক্লাস 7 এসে আমরা শিখলাম ডিলেট থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এটা তো আমরা এর আগেই শিখে নিয়েছিলাম। সো এটুকু পর্যন্ত কিন্তু আমাদের যে ইনসার্ট থেকে এসে টেবিল নেওয়ার পরে লাইভে এসে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমাদের ক্লাস 7 শেষ করা হলো। সো এইটাই আমরা শুরু করব, এখান থেকে শুরু করে এগুলো যে আছে তারপর এগুলো থেকে এদিকে আসার চেষ্টা করবো, দেখি এইটাই আমরা কতটুকু যেতে। ঠিক আছে, তাহলে ক্লাস 7টা আজকে এখানে শেষ করতে চাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।